নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার আর চলে এসেছি উঠোনে সকালবেলাতেই। আর কি সুন্দর করলা গাছে করলা হয়েছে, গাছে ফল ধরেছে, এইগুলোই দেখছিলাম। শীতকালে সকালের এই রোদের তাপটা যখন গায়ে লাগে মনটা যেন জুড়িয়ে যায়, তাই না? তো চলুন, এখন ব্রেকফাস্টের জন্য পকোড়া আর পাঁপড় ভাজা বানিয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে এখন যাচ্ছে স্কুলে। মেয়ের আজকে হচ্ছে টেস্ট এক্সামের রেজাল্ট। তো সেই জন্যই মেয়ে যাচ্ছিলো, আর হঠাৎ করে আবার ভুলেও গেছিলো ওর আইডি কার্ডটা নিতে। তো সেটা নিয়ে আবার স্কুলে গেল। আজকে সবজি বাজার হচ্ছে এই যে আলু, বেগুন, ক্যাপসিকাম, ধনেপাতা, বাঁধাকপি নিয়েছে, আর নিয়েছে কলা, লেবু, টমেটো। আর এখানে দেখুন আমাদের এখানে কীভাবে পাখা তেঁতুল চিকচিকির মধ্যে এইভাবে বিক্রি হয়, টক করা যাবে সুন্দর। আর এখানে আছে কাতলা মাছ আর মাটন। তো এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। অমরবাবুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তাই 2 কাপ চা করে নিলাম। দুজনে মিলে বসে এখন চা খাবো। কত পিঁমড়ে হয়ে দেখো, গোটা 2-8টায় ছাড়িয়ে গেছে পিঁমড়েতে। কালো পিঁমড়ে গোটা মানে একদম দেয়ালে উঠছে। আর এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, আর ওই ঘরের বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর এই যে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে হয়ে গেছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। এটা রিমের জন্য হয়েছে, কেননা রিম তো মটন খায় না, তো সেই জন্য। আর তারপরে ওইদিকে হচ্ছে ছাঁচি কুমড়ো শাকের চচ্চড়ি। তো সেই যে মামার বাড়ি থেকে দিদা দিয়েছিল ছাঁচি কুমড়ো শাক, সেইটারই আরেকদিন করেছিলাম, আর এই দ্বিতীয় দিন হচ্ছে শিম, আলু, বেগুন এইসব দিয়ে মূলো, একটা মিষ্টি মিষ্টি টাইপের চচ্চড়ি। আর এই চচ্চড়িটাকে কিন্তু প্রথম পাতে শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু বানিয়ে দেখবেন, চাইলে রেসিপিটা আপনাদেরকে পরে দিয়ে দেব। আর এখন আমি একটু বানাবো মাটন, তো সেই জন্য বড় বড় করে ধামসা আলু কেটেছিলাম, সেগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো। আজকে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাটনটা বানিয়ে নেব। আর মাংসর পরিমাণ মতো একটু পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। আর পেঁয়াজগুলো যাতে মজে আসে, তো অল্প একটু নুনও দিয়ে দিলাম। তো এর আগে অনেকবারই আপনাদেরকে খাসির মাংসের রেসিপিটা আমি দেখিয়েছি, তবুও আরও একবার দেখিয়ে দিলাম যারা নতুন বন্ধু আমার তাদের জন্য। আর এখানে মশলা বাটা দিয়ে দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। খাসির মাংস যেহেতু লঙ্কা গুঁড়োটা একটু টানে, তুই বেশি করেই দিলাম। আর কাঁচা লঙ্কাও আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর একটু সর্ষের তেলও আমি এতে অ্যাড করে দিলাম, দিয়ে বাটি ধোয়া মশলার জলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটা সঙ্গে করে ভালো করে কষতে থাকবো। আর ওপর থেকে কষার সময়ই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, কেননা ধনেপাতা মাংসর মধ্যে দিলে অতটাও আমাদের খেতে ভালো লাগে না, তো সেই জন্য কষার সময়ই দিয়ে দিচ্ছি। আর না হলে আমি অন্যান্য তরকারিতে কি করি, ফিনিশিং টাচ যখন হয় লাস্টে ধনেপাতাটা নামিয়ে দিই, কিন্তু মাংসের ক্ষেত্রে আমি কষার সময়ই দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে মাটনটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর বেশ খানিকক্ষণ টাইম ধরেই মাটনটা কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। আর এখানে আমার নুনটাও দেওয়া হয়নি, তো সেই জন্য নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। আর আমি এখন কড়াতেই কষিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটা পরিমাণেই কষানো আমার হয়ে গেছে। আমি এটাকে চাপা দিয়ে দিয়ে বারবার করে মানে ঢাকনা দিয়ে খুলে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দিলাম। তো তারপরে এটাকে আমি প্রেসার কুকারে শিফট করে দেবো। তো প্রেসার কুকারে আমি জল গরম করে আগে থেকেই মানে দিয়ে দিয়েছি, কেননা খাসির মাংস তো একটু পাতলা পাতলা ঝোল হবে, তো সেই জন্য গরম জল করে দিয়েছি প্রেসার কুকারের মধ্যেই। আর ওর মধ্যেই মাংসগুলো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। 5-6টা সিটি দেবো, ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে। তো এই যে লাল লাল মাটনের ঝোল নিয়ে বসে পড়েছি ছাদে লাঞ্চ করতে। আজকে চলে এলাম ছাদে খেতে রোদে। লাল লাল মাটনের ঝোল আর এই যে শাক, আর এখানে স্যালাড আছে।
তাহলে একটুখানি খাই বাবু। একটুখানি তুলবি এই পাশ থেকে তোর একটু ভিডিওটা। না 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 চলুন খাওয়া দাওয়াটা তাহলে কমপ্লিট করে নিই। তো এখন বাজে ওই 5টা, সাড়ে পাঁচটা মতো। আর এখন আমি একটুখানি বিছানায় শুয়েই ছিলাম বলতে গেলে। তারপরে উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দেখি এই জাস্ট আবার বিছানায় চলে আসছি। মানে এখনও রিম পড়তে গেছে আসেনি, অমরবাবু এখনও পড়াতে গেছে আসেনি, ওরা বাড়ি ফিরবে। তো আজকে কিন্তু রোদে লাঞ্চ করে আমার দারুণ লেগেছে। আর অনেক দিন বাদ রোদে লাঞ্চ করলাম। সেই ছোটোবেলায় খেয়েছিলাম রোদে বসে বসে লাঞ্চ। আর না হলে তো শীতকালে রোদে রোদে মানে দিদার কাছে শুয়ে থাকতাম। তো শ্বশুর বাড়িতে এসে রোদে বসে লাঞ্চ এই প্রথম। তো আপনারা খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর রোদে বসে খেতে কিন্তু দারুণ মজা, এই বিশেষ করে শীতকালটায়। আজকের ইভিনিং স্ন্যাক্স হয়েছে না, এটা জাস্ট কিনেই এনেছে অমরবাবু এইমাত্র, চিকেন মোমো। তো সেটাই এখন বেড়ে দিচ্ছি মেয়েকে। ওই মেয়ের সঙ্গে আমিও একটা দুটো খেয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের টিফিন। তো জানলাটা বন্ধ করা হয় নাহলে হুড় করে ঠান্ডা ঢুকবে। তো চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতো গুড ইভিনিং, বাই বাই।